আমরা এবার দেখব ভ্রূণের বিকাশ, মানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়, হওয়ার পর ওরা আসলে কোথায় যায়, কিভাবে ওরা পুষ্টি পায়, কিভাবে ওরা বড় হয়, কিভাবে ওরা দেহ থেকে পৃথিবীতে জন্ম নেয়। লুক এট দিস, এই সাইডে আর এই সাইডে আমি দুইটা জিনিস দিলাম, এগুলো হচ্ছে ডিম্বাশয়, এখানে ডিম উৎপন্ন হয়। ওকে, তো এখান থেকে ডিমটা বাইর হইলো, বাইর হয়ে এই যে এখানে ওয়েট করতেছে, এই যে দেখো এটা ডিমটা ওয়েট করতেছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি অনেকেই পরিপক্ক হয়, বাট বেস্ট যেটা সেইটা অ্যাকচুয়ালি বের হয়, এ পাশে তাহলে আর বের হবে না। এ সময় যেটা হয়, এটা হচ্ছে যোনিপথ, ভেজায় না, এই যে এখানে শুক্রাণুগুলো ঢেলে দেওয়া হয়। শুক্রাণু তখন এই পাশে ট্রাভেল করে 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 এই পাশে এসে এই যে এখানে এসে এর সাথে মিলিত হইল, শুক্রাণু এর সাথে মিলিত হইল। কোথায় হইলো বলো তো? ডিমটা যে নালী পথে যাবে এটার নাম হচ্ছে ডিম্ব নালী, বুঝছো? এটার নাম হচ্ছে ডিম্ব নালী। তো ডিম্ব নালীতে গিয়ে মিলিত হলো, মানে নিষেক হলো। এখন এরা এখান থেকে অ্যাকচুয়ালি এদের এখানে আসতে হবে। তো এখান থেকে এই যাত্রাপথটা কিন্তু কয়েক দিনের সময়কাল। তো এই সময়টা কি তারা চুপ থাকবে? থাকবে না। তখন এই একটা কোষ দুইটা কোষ হবে, দুইটা কোষ ফোর্থ সেল স্টেজে চলে যাবে, আরও বড় হবে, আগাচ্ছে আর বড় হচ্ছে, দেখো আরও বড় হচ্ছে। সো একটা সময় গিয়ে দেখা যাবে, দেখো একটু ভালো করে দেখো, এইরকম একটা ছবি হয়, ভেতরে একটু ফাঁকা আছে, বাইরের দিকে এরকম কোষ আছে। এটাকে কি আমরা থলি বলতে পারি না? এটাকে ভেতরে ফাঁকা এবং বাইরে কোষ, এটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। এই সিস্ট মানে হলো থলি, যেহেতু ভেতরে ফাঁকা। তাহলে এবার বলো তো জাইগোটটা কোন অবস্থায় পৌঁছে গেছে? ব্লাস্টোসিস্ট অবস্থায় পৌঁছে গেছে। ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে হচ্ছে এই কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্ট কোষ, অপরিণত কোষ, বা এখনো তারা জানে না ফিউচারে তারা কি হবে। তো কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্ট, আর জিনিসটা যেহেতু থলির মতো এই জন্য সিস্ট, ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট অবস্থায় হবে কি, এটা এই জায়গার মধ্যে এরকম বসে পড়বে। কোথায় দেখো তো, জরায়ুর মধ্যে বসে পড়লো না? বসে পড়লো। এই যে বসে পড়লো, তোমরা বলো তো আমরা কি জমিতে যেমন বীজ বপন করি, এরাও তেমন জরায়ুর গায়ের মধ্যে বসে পড়ে। এটাকে বলে ইমপ্লান্টেশন। গাছ যদি আমরা মাটিতে লাগাই, আমরা বলি না ট্রি প্লান্টেশন বলি না? তাহলে এটার নাম হচ্ছে ইমপ্লান্টেশন। ইম মানে ভেতরে, প্লান্ট মানে ঢুকে পড়া, ভেতরে ঢুকে পড়লো সে, দিস ইজ ইমপ্লান্টেশন। তো এটাকে আমরা বলতে পারি গর্ভধারণ। ও যদি এখান থেকে এদিকে না আসতো না, তাহলে কোনোদিন ওইটা থেকে বাচ্চা হইতো না। ওকে আসতে হয়েছে, আসার পর যেই না এখানে বসছে, আমরা বলবো এখন গর্ভধারণ সম্পন্ন হইলো। তো ওইটাই বলছে, দেখো লেখা আছে ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর ভেতরে আসে, এসে জরায়ুতে পৌঁছাইলো, পৌঁছানোর পর ভ্রূণ সংস্থাপন বা ইমপ্লান্টেশন, বাংলা যেটাকে বলে গর্ভধারণ, জরায়ুর অন্তর্গাত্রে। এটা একটা জরায়ু, এটার ভেতরের ঘটনা এটা। ঠিক আছে, এবার চলে আসি আমরা, এখানে সে থাকবে কতদিন? 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত সে এখানে থাকবে। বুঝছো? তোমরা যে বলো না 10 মাস 10 দিন গর্ভে ধারণ, বাংলা গানের মধ্যে আছে, ওইটা আসলে চন্দ্রমাস। ক্যালেন্ডারের মধ্যে দেখো না, কোনো মাস 30 দিন, কোনো মাস 28 দিন, কোনো মাস 31 দিনে হয়, হয় কি না? এইটা হচ্ছে ক্যালেন্ডার মান্থ। তো অ্যাকচুয়ালি মায়ের পেটে আমরা থাকি 9 ক্যালেন্ডার মান্থ। কতদিন বলো তো? 9 মাস। ওকে, দেখো 4 নং 36, 4 7 28, মানে 28 দিন করেও যদি ধরি তাহলে 36 সপ্তাহ হয়। আর 30 দিন করে বা 31 দিন করে মাস যদি ধরি, দেখো 38 40 সপ্তাহই হচ্ছে। বুঝছো? তো যেদিন এখানে বসলো, বসার পর এখন ধীরে ধীরে সে মানব শিশুতে পরিণত হবে। এখন কি ঘটনা ঘটবে এখন আমি তোমাদের দেখাই। ওকে, দেখো, মনে করো এই পাশে না বসে এই পাশে বসছে। সো যেটা হবে, এখানে কয়েকটা জিনিস তৈরি হবে। এই দেখো জরায়ুর গায়ে এরকম একটা জিনিস তৈরি হয়। এই জিনিসটা কিন্তু তৈরি করে জরায়ু, তো মায়ের জরায়ু এটা তৈরি করে যে বাচ্চা যেটা আসতেছে, এখানে না বসে আমি এদিকে দেখাচ্ছি, এই জিনিসটা এবং এই জিনিসটা বলতো এটা বেবি না, ভ্রূণ না? আর এইটা কি মায়ের পার্টটা? মায়ের পার্ট এবং ভ্রূণের পার্ট দুইজন মিলে এই পিঙ্ক কালারের জিনিসটা তৈরি করলো, এটার নাম হলো অমরা। এটার নাম কি? অমরা, যেটাকে আমরা আরো কি বলি? প্লাসেন্টা। আরো কি বলি এটাকে? এটা ফুলের মতো, গর্ভ ফুল, এই জিনিসটা। এর সাথে ধীরে ধীরে যখন বড় হয় তখন একটা নাড়ি এরকম তৈরি হয়, নাড়ি একটা তৈরি হলো, এটার নাম হচ্ছে আম্বিলিকাল কর্ড। আর বেবিটা অ্যাকচুয়ালি এই যে এই জায়গায় থাকে, দিস ইজ বেবি। দেখছো? ও অ্যাকচুয়ালি এখানে বসে না, বসার পরেই এইরকম হয়ে যায় একটা সময় গিয়ে। এবং বেবির চারপাশে একটা থলি থাকে, এটার নাম হলো বেবির বাইরের থলি বা ভ্রূণের বাইরের থলি, ভ্রূণথলি। লুক এট দিস,
এটার নাম অমরা। এই কর্ড বা দড়ির মতোটাকে এটাকে বলে আম্বিলিকাল কর্ড। এটার নাম হচ্ছে ভ্রূণ, বাচ্চাটা চারপাশে যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ভ্রূণথলি। অনেকগুলো পার্ট আছে। তো আমাদের যেটা পড়তে হবে সেটা হলো অমরাটা পড়তে হবে, অমরা বা প্লাসেন্টা। এই যে এই জিনিসটা নিয়ে পড়তে হবে। এই জিনিসটা নিয়ে আমি কয়েকটা জিনিস বলি। বলো তো, মায়ের শরীরে অক্সিজেন আছে, এগুলোতে তো রক্তনালী আছে, আছে না? এখানে অক্সিজেন আছে, অক্সিজেনটা প্লাসেন্টা বা অমরায় যাবে, তারপর বেবির কাছে যাবে। বেবি যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করবে ওটা কর্ডটা হয়ে, আম্বিলিকাল কর্ড হয়ে প্লাসেন্টা আসবে, প্লাসেন্টা হয়ে মায়ের রক্তে আসবে, মা তখন ওটা বের করে দেয় নিজের ফুসফুস দিয়ে। আবার দেখো, এখান থেকে দেখো শর্করা, প্রোটিন, খনিজ লবণ, পানি, বিভিন্ন জিনিস যদি বেবির কাছে পৌঁছাইতে হয় তাহলে এই পিঙ্ক কালারের প্লাসেন্টাটা দিয়ে যাইতে হবে, মানে অমরা দিয়ে যাইতে হবে। আবার বাচ্চার শরীরে যে বজ্র পদার্থগুলো উৎপন্ন হয় ওগুলো আইসা এইটার ভেতর দিয়ে মায়ের রক্তে চলে যাবে। তার মানে এটা কিডনির মতো কাজ করতেছে, তাই না? বাচ্চার শরীরে বজ্র পদার্থগুলো ফিল্টার করে মাকে দিচ্ছে। মায়ের শরীরে যদি পুষ্টি থাকে সেই পুষ্টিগুলো এটাতে যাবে। মা যদি রোগাক্রান্ত হয়, রোগ কিন্তু এটার ভেতর দিয়ে যায়, বুঝছো? কিছু রোগ আছে যেগুলো সন্তানের মধ্যে যায়। মা যদি এখন সিগারেট খায়, তারপর সে ড্রিঙ্কস করে, মানে মদ খায়, তাহলে কিন্তু এটা দিয়ে পার হয়ে সন্তানের মধ্যে যাইতে পারে। তো যাই হোক না কেন, এটা চেক পয়েন্ট। অমরাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এবার বলো তো, যখন 38 থেকে 40 সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে, বেবিটা যখন বড় হয়ে যাবে, তখন কি হবে? তখন অক্সিটোসিন বলে একটা হরমোন আছে। কি হরমোন আছে? পিটুইটারি থেকে একটা হরমোন আসে অক্সিটোসিন। এখানে আসবে, এই এলাকায় আসবে, এই এলাকাটা চাপ দিবে, তাহলে বেবিটা কি নিচে বাইর হবে না? তাহলে প্রথমে দেখো ভ্রূণের আবরণটা ফেটে যাবে। ভ্রূণের আবরণ হয়ে দেখো বেবিটা এই যে এখানে আসলো, এই দেখো বেবি, এই নাড়িটা আছে না, এই যে ধরো নাড়িটা, নাড়িটা এটার সাথে কানেক্টেড থাকবে কি না? থাকবে। তাহলে অমরা, এই নাড়িটা দেখো এই যে এই পাশে আমরা দিলাম, আর বেবিটাকে তাহলে বাইরে দিলাম, আর থলি তো গেছে ফেটে। থলি ফেটে গেলে কি পানি বের হবে না এই পাশে? বাচ্চা জন্ম দেওয়ার সময় এই জন্য এই পাশে পানিও বের হয়। ওকে, পানিটার কিন্তু অনেকগুলো গুণ আছে। প্রথমত রাস্তা পিচ্ছিল করে, রাস্তা জীবাণু থাকলে জীবাণুগুলো ক্লিন করে। কত সুন্দর মানুষের জন্ম, তাই না? তো এখন কি করা হয় বলো তো, বেবির এটা কাটা হয়। তাহলে বেবিটা আমরা এই পাশে নিয়ে আসলাম, দিস ইজ বেবি। তাহলে এই দড়িটা আর এই অমরাটা কি এখনো আছে না? এটা যতক্ষণ বের হয় না ততক্ষণ আমরা কিন্তু বলবো না যে ডেলিভারি ডান। এই এই নাড়িটা আর এই অমরাটা ওখান থেকে খুলে বের হয়ে আসবে, তখনই বলবো যে ফুল পড়েছে, ডেলিভারি ডান, বেবিও আসছে, অমরাও বের হয়ে আসছে। ঠিক আছে? সো আমরা অনেক কিছু দেখলাম। ডিম্বনালীতে নিষেক হইলো, এই পথে আসলো, কতদিন লাগলো, তারপর হচ্ছে এইটার মধ্যে ইমপ্লান্টেশন হইলো, তারপর ভ্রূণের চারপাশে আবরণের নাম ভ্রূণের আবরণ, ঝিল্লি, এখানে ভ্রূণ, আম্বিলিকাল কর্ড, এটা অমরা, অমরার কাজ আমরা দেখলাম। তো ওগুলো নিয়েই দেখো এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আছে। এখানে একটা লাইন দেওয়া আছে, দেখো এই অমরাটা কতদিনে হয়। দেখো এই যে এটা জরায়ু, দেখছো এটা জরায়ু, এই যে দেখো অমরাটা দেখছো, এই যে এটা, এই যে দেখো, এই যে বেবি না, এই যে বেবির সাথে দেখো এটা লাইন নাড়ির মাধ্যমে কানেক্টেড, দেখো দেখো দেখো, এইটা কানেক্টেড, কানেক্টেড, দেখছো? তাহলে বেবিটা যদি বের হয়ে আসে, এই নাড়িটা এবং এটাও একসময় বের হয়ে আসবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু অস্থায়ী অঙ্গ। যার পেটের বাচ্চা নেই তার শরীরে কি এই অঙ্গটা আছে, এই অমরা আছে? নাই। এটা একটা অস্থায়ী অঙ্গ, প্রসবের সময় বের হয়ে যায়। সব কথা এখানে বলা আছে। অমরা কিন্তু হরমোনও ক্ষরণ করে, হ্যাঁ, গোনাডোট্রপিন বলে একটা হরমোন ক্ষরণ করে। আর দেখো এখানে ভ্রূণ আবরণী নিয়ে কথা বলা আছে। বেবিটা যখন থাকে তার চারপাশে আবরণ থাকে, ভ্রূণ আবরণী, ওগুলো ফেটেই বাচ্চা বের হয়ে আসে। আবরণটা কি করে বলো তো? পেটে ঘুষি লাগছে, আবরণটার ভেতরে বাচ্চাটা আছে, আবরণটা করে কি, ওই শকটা অ্যাবজর্ব করে নেয়, বাচ্চাকে আঘাত থেকে রক্ষা করে, জীবাণু থেকে রক্ষা করে, অনেক কিছু থেকে রক্ষা করে। ওই যে দেখো গ্যাসীয় আদান প্রদান, পুষ্টি, ওগুলোতে অংশ নেয়। তো এখানে কিছু কথাবার্তা বলা আছে যেটা আমি অলরেডি বলছি। বাচ্চা থাকে 40 সপ্তাহ। বাচ্চা ডেলিভারির আগে জরায়ুতে কিন্তু যে কি হয় জানো, সংকোচন হয় এখানে। তো সংকোচনটা দেখো, এখানে সংকোচন হচ্ছে, একটু পর ঠিক আছে আবার সংকোচন হচ্ছে। এটা নির্দিষ্ট সময় পর পর সংকুচিত হতে থাকে, সেটা এখানে বলছে নির্দিষ্ট ব্যবধানে সংকুচিত হতে থাকে। তখন এই সময় পেইন হয়, এটাকে বলা হয় প্রসব বেদনা, বুঝছো? তো পেইন লাগবে আর কি, পেইন গুরুত্বপূর্ণ জিনিস, পেইন দেখে বোঝা যায় বাচ্চা ডেলিভারি হবে কিনা। তো এটাকে প্রসব বেদনা বা লেবার পেইন বলা হয়। প্রসবের শেষে, মানে প্রসবের সময় হয় কি, ভ্রূণের যে পর্দাগুলো আছে বাচ্চা চারপাশে, পর্দাগুলো ফেটে যায়, পানিও বের হয়, বেবিও বের হয়, বাকি সবকিছু আলটিমেটলি বাইরে বের হয়। তো এবার চলে আসি কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠনমুখ ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কি বলে। দেখো পর্যায় মানে কিন্তু সময়, বুঝছো? তো এখানে কিন্তু
এই জিনিসটা দেওয়া নেই, কোন সময়ের নাম এখানে দেয়নি। কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠনমুখ ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে বলা হয়, ওই সময়টাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ওই জিনিসটার নাম ব্লাস্টোসিস্ট। হ্যাঁ, ইমপ্লান্টেশন মানে হচ্ছে প্রথিত হওয়া। ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছালে তখন তাকে কি বলে? এটাও ব্লাস্টোসিস্ট। শোনো, আগেরটা কিন্তু ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন, যে যা ইচ্ছা নিতে পারে, কারণ প্রশ্নটা আমার পছন্দ হয়নি। আমার প্রশ্ন পছন্দ হয় নাই, তাহলে আমি বলবো এটা দুইটাই উত্তর হইতে পারে। হ্যাঁ, পরিষ্কার করে দিতে হবে না যে নিষিক্ত জাইগোটটি কোন অবস্থায় আসে, ব্লাস্টোসিস্ট, এসে কি হয়, ইমপ্লান্টেশন হয়, এইটা তো প্রশ্ন। তো প্রশ্নটা এখানে ক্লিয়ার না। অমরা থেকে নিঃসৃত হয় কোনটি? অমরা থেকে কিন্তু গোনাডোট্রপিন নিঃসৃত হয়। বলে রাখি, মায়ের পেটের মধ্যে বেবি আসছে, এইটা অমরা। তাহলে বলো তো, এখান থেকে যে হরমোন ক্ষরণ হয়, রক্তে যাবে না? এখন ওই মোমেন্টে যদি মায়ের রক্ত এবং প্রস্রাব যদি টেস্ট করা হয়, তাহলে কিন্তু হরমোনটা পাওয়া যাবে। তখন কিন্তু ওই যে প্রস্রাবের মধ্যে স্ট্রিপ দিয়ে কিন্তু টেস্ট করে বোঝা যায় যে গোনাডোট্রপিন যেহেতু আসছে, টেস্ট পজিটিভ, তার মানে মা প্রেগনেন্ট আছে। না, প্রেগনেন্সি টেস্ট করে না? ইয়েস, ওই হরমোনটার কারণেই কিন্তু, এই যে এখানের হরমোনের কারণেই প্রেগনেন্সি টেস্ট করা যায়। নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়? 12 সপ্তাহ, এটা জানতে হবে। সাধারণত কত সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে? 38 থেকে 40 মনে হয়, তাই না? 38 থেকে 40, হ্যাঁ, 40 তো আর নাই, ওইটাই। কত সপ্তাহের পরে ভ্রূণকে ফিটাস বলা হয়? এইটা তো খবর করে দিল, কারণ 4 থেকে 6, 6 থেকে 8 বিভিন্ন আছে। দেখি ফিটাস বলে কোনো লাইন লেখা আছে কিনা তোমাদের বইয়ে। ফিটাস ভ্রূণ কি জিনিস আমি বলতেছি, দাঁড়াও। শুক্রাণু ডিম্বাণু, 72 ঘন্টা অমরার ধরন, মস্তিষ্ক হৃদস্পন্দন, 4 সপ্তাহ, প্রায় ভ্রূণের বৃদ্ধি চলতে থাকে, হাত পায়ে গঠন মুকুলের মতো অঙ্গাণু সৃষ্টি হয়। এই যে দেখো 8 সপ্তাহ, এখান থেকে প্রশ্ন করছে, তার মানে চিত্রগুলো পড়তে হয়। আসো, এটা হচ্ছে 8 সপ্তাহ। দেখো, ভ্রূণ মানে হচ্ছে নিষিক্ত এই ডিম্বাণু হওয়ার পর যে কোষগুলো হচ্ছে, দিস ইজ ভ্রূণ বলা যেতে পারে। যখন এইটা একটা ছোট বেবির মতো আকৃতি নেয়, বুঝছো, যে মনে হবে যে এটা মানুষের বাচ্চা, যখন এই শেপটা পাবে, মানে যখন এটা কুকুর মনে হবে না, বিড়াল মনে হবে না, মানুষের বাচ্চা, তখনই ওইটাকে বলে ফিটাস। এই জিনিস মাথায় রাখবা, ফিটাস মানে হলো একেবারে মিনিয়েচার ভার্সন, আমাদের ছোট্ট ভার্সন। কত সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হয়? এটাও কিন্তু ওই জায়গাতেই আছে, এক জায়গা থেকে কতগুলো দিছে দেখো। হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হচ্ছে 4 সপ্তাহ পরে। হ্যাঁ, এটা আমি অন্যভাবে তোমাদের একটু শেখাই দিই, দেখি পারি কিনা। হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন, হ্যাঁ, হৃদস্পন্দন, হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ, তাই না? 4 সপ্তাহ। হ্যাঁ, হৃদস্পন্দন, হৃৎপিণ্ড, তাহলে 4 প্রকোষ্ঠ। নিষিক্তকরণের কতদিন পর মস্তিষ্কের গঠন শুরু হয়? এই যে আবার খাইছে, সেম তো, 4 7 28, তাই না? তাহলে আমাদের এইটা আর আমাদের ব্রেন, খেয়াল করো, দুইটা কিন্তু একসাথে তৈরি হয়েছে। এর কারণ আছে কিন্তু, এটাতে ব্লাড সাপ্লাই যদি দিতে চাও, তাহলে কিন্তু আমাদের এটাও তৈরি করতে হবে, ব্লাড তো দিতে হবে ব্রেনকে, নাহলে ব্রেন বাঁচবে না তো। তাহলে একই সাথে তৈরি হচ্ছে, দেখো, এইটা একই সাথে। তাহলে এখন মনে থাকবে না, হৃৎপিণ্ড কখন তৈরি হয়? 4 প্রকোষ্ঠ, 4 সপ্তাহে। আর ব্রেন কখন তৈরি হয়? ব্রেন তৈরি হতে গেলে হৃৎপিণ্ডর সাথে সাথে লাগবে 4 সপ্তাহ, 28 দিন। বাপরে, কি কঠিন প্রশ্ন। থ্যাংক ইউ সবাইকে, কাজে লাগতেছে ক্লাসগুলা। আল্লাহ হাফিজ।